আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজভাবে ঝটপট মাত্র 2টি আলু দিয়ে ভীষণ মজাদার একটি আলুর স্যান্ডউইচ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তাটি তৈরি করতে সময় লাগে একদমই অল্প। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্য কিংবা সকাল বিকেলের নাস্তায়। এটি গরম গরম টমেটো কেচাপ কিংবা যে কোনো ধরনের চাটনির সাথে খেতে অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি বড় সাইজের 2টি আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন একটি আলু ম্যাশার দিয়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়ে কিংবা গ্রেটার দিয়েও করতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন এতে কোনো প্রকার আলুর দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুগুলো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি নিয়েছি চাট মশলা 1 চা চামচ পরিমাণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এইবার এই সবগুলো উপকরণ একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা চামচ দিয়েও করতে পারবেন। তো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ সরিষার তেল। এখানে সরিষার তেলটা দিলে নাস্তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো তেলটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার আলুর স্যান্ডউইচের পুরটা কিন্তু একেবারে তৈরি। এখন আমি স্যান্ডউইচ তৈরি করে নেব। সেই জন্য প্রথমে এখানে আমি 2 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এখন এই 2 পিস ব্রেডের উপরে আমি পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর একটি চামচ দিয়ে এইভাবে পুরো ব্রেডে টমেটো সস ছড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 2টি ব্রেডেই কিন্তু আমি চামচ দিয়ে একইভাবে টমেটো কেচাপ ছড়িয়ে দিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি আলুর মিশ্রণ। পরিমাণ মতো আলুর মিশ্রণ আমি একটি ব্রেডের উপর নিয়ে নিচ্ছি। তারপর একইভাবে চামচ দিয়ে এই পুরো ব্রেডে আলুর মিশ্রণটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। কিছুটা মোটা করে আমি এখানে আলুর লেয়ারটা দিয়ে আর ব্রেডটা সব পাশে সমান করে আলুর মিশ্রণটা দিয়ে দিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা ভারী করেই কিন্তু আলুর লেয়ারটা এখানে দিয়েছি। এখন টমেটো কেচাপ লাগানো অন্য ব্রেডটি আমি এর উপর এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে আলতো করে চেপে স্যান্ডউইচটা পারফেক্টলি সেট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার একটা আলুর স্যান্ডউইচ তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নেব। তো আপনাদের সুবিধার্থে আরও একটি স্যান্ডউইচ তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আবারও আমি 2 পিস ব্রেড নিয়ে নিচ্ছি। তারপর এই 2 পিস ব্রেডের উপর পরিমাণ মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ব্রেড দুটির মধ্যে একইভাবে টমেটো কেচাপ ছড়িয়ে দিচ্ছি। এখন একটি ব্রেডে পরিমাণ মতো আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর আলুর মিশ্রণটাকেও এই পুরো ব্রেডে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। কিছুটা ভারী করে আলুর মিশ্রণটা আমি দিয়েছি। এখন অন্য ব্রেডটি এর উপর এইভাবে দিয়ে দিচ্ছি। আলতো হাতে খুব ভালো করে চেপে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আরো একটি স্যান্ডউইচ কিন্তু কত সহজে একদম সিম্পল ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘিটাকে আমি গলিয়ে নিচ্ছি। এখন তৈরি করে রাখা একটি স্যান্ডউইচ আমি এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদমই মিডিয়াম রেখে এখানে স্যান্ডউইচটাকে ঘিতে ভেজে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে স্যান্ডউইচটাকে আমি এইভাবে উল্টে দিচ্ছি। খুবই সাবধানে আপনারা উল্টে দিবেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। স্যান্ডউইচটা ভাজার সময় আপনাদের যদি মনে হয় যে কিছুটা ঘি লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনারা স্যান্ডউইচের গায়ে কিংবা ফ্রাই প্যানে আরো কিছুটা ঘি দিয়ে দিবেন। তো আমি স্যান্ডউইচের উপরে কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি। তারপর স্যান্ডউইচটাকে আবারও উল্টে দিচ্ছি। এইভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে স্যান্ডউইচটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং কিছুটা ক্রিস্পি করে ভেজে নেব।
দেখতেই পাচ্ছেন আমার কিন্তু স্যান্ডউইচটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্যান থেকে তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো স্যান্ডউইচ ভেজে নেব। তো আরও একটি স্যান্ডউইচ ভেজে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেই জন্য প্রথমেই আমি প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। তারপর ঘি কিছুটা গরম হয়ে গেলে এখানে আমি আরেকটি স্যান্ডউইচ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করে স্যান্ডউইচের নিচের পাশ ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে দিচ্ছি। তো স্যান্ডউইচটার অপর পাশ উল্টানোর আগে এর নিচে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘিতে খুব ভালো করে ভেজে নিয়ে এখন এটাকে আমি আবারও উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে আমি স্যান্ডউইচটাকে গোল্ডেন ব্রাউন কালার এবং কিছুটা ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে এত অল্প উপকরণে একদমই সহজভাবে ঝটপট এত মজার একটি নাস্তা তৈরি করা যায়। বাচ্চাদের টিফিনের জন্য সকাল বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়াই এটি তৈরি করে নিতে পারবেন। আর যে কেউ চাইলে রেসিপিটি একবার দেখেই তৈরি করে নিতে পারে। যে কোনো ধরনের কেচাপ কিংবা চাটনির সাথে এটি খেতে অসাধারণ লাগে। আমরা অনেকেই বিকেলে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য বিভিন্ন ধরনের স্ন্যাক্স বা নাস্তা তৈরি করে থাকি। তো আজকের এই সহজ রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি সকলের খুবই পছন্দ। রুটি আর 2টি ডিম দিয়ে একদমই সহজ উপায়ে ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তাটি তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে যে কোনো ধরনের বায়না পূরণ করতে আপনারা এই রেসিপিটি একবার তৈরি করে দিতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল আমি এইরকম মিডিয়াম সাইজের 3 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এরপর এই পাউরুটির উপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেওয়ার পর 1 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর এগুলোকে পানি থেকে তুলে এইভাবে 2 হাত দিয়ে খুব ভালো করে চেপে পানি ঝরিয়ে নেব। এখানে পাউরুটিগুলোকে খুব বেশি সময় নিয়ে পানিতে ভিজিয়ে রাখা যাবে না, সেই ক্ষেত্রে নাস্তাটা শেপ নষ্ট হয়ে যাবে আর মিশ্রণটাও পারফেক্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে চেপে পানি ঝরিয়ে এখন এই পাউরুটিগুলোকে অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি নিয়েছি 2টি সেদ্ধ ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে ডিম দুটিকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু 2টি ডিমই গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, আদার পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে আদা বাটাও দিতে পারবেন। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি নিয়েছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে এখানে মিশিয়ে নিতে হবে, এতে করে নাস্তার মিশ্রণটা পারফেক্ট হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু মিশ্রণটা একদম তৈরি। এবার আমি এই নাস্তাটার বাইন্ডিং এর জন্য আর নাস্তাটাকে কিছুটা ক্রিস্পি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এর পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারবেন। তো কর্নফ্লাওয়ারটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নাস্তা বানানোর জন্য আমার মিশ্রণটা তৈরি। এইবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর অন্য হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোল একটি নাস্তার শেপ আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী গোল বলের মতো করে কিংবা লম্বা ফিঙ্গারের শেপ দিয়েও নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি অন্য একটি প্লেট নিয়েছি, এর মধ্যে প্রায় 1/2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি।
এখন তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা আমি নিয়ে নিচ্ছি। তারপর এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে কোট করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু একটি নাস্তা ভাজার জন্য তৈরি, এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তো আপনাদের সুবিধার্থে আরও একটি নাস্তা কোট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু নাস্তাটা কোট করা ছাড়াও আপনারা ভেজে নিতে পারবেন, তবে নাস্তাটা ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করলে অনেক বেশি মুচমুচে এবং মজাদার হবে, যেটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। দেখতেই পাচ্ছেন এইভাবেই আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। কিছুক্ষণ পরপর অনবরত উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে নাস্তাটা পুড়ে যেতে পারে আর ভেতরেও ভালোভাবে হবে না। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাগুলোর মধ্যে থাকা অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে চলে যাবে। তো বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে তাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে আপনারা এই রেসিপিটি একবার তৈরি করে দিতে পারেন। যে কোনো ধরনের চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে খুব মজা করে খাবে। তিথি আপ্যায়ন ও বিকেলে চায়ের আড্ডা আপনারা চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমি একদমই সহজ উপায়ে ঘরোয়া উপকরণে তৈরি করে দেখিয়েছি, যাতে যে কেউ চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে আরো নতুন এবং মজাদার কিছু রেসিপির জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।